ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচার, গঙ্গার পানি চুক্তি নবায়ন, তিস্তা পানি বণ্টন চুক্তি এবং সীমান্তে হত্যা কমিয়ে আনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শানভিলা হোটেলে গতকাল শুক্রবার দুপুরে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের প্রথম বৈঠক। দুদেশের সম্পর্কের অস্বস্তির বিষয়গুলো নিজ নিজ পক্ষ থেকে তুলে ধরা হয় এই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি তারা বাংলাদেশের একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়, যেখানে নির্বাচনের একটা ভূমিকা আছে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে শীতলতা আসে। এই বৈঠক সেই শীতলতা কমাতে সহায়তা করবে বলে কূটনীতিকরা মনে করছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি ২০ মিনিট হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে উপস্থিত বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সংকালকে বলেন, বৈঠকে ঢাকা ভারতের উদ্বেগগুলোতে সুনির্দিষ্ট জবাব দিয়েছে। তিস্তা প্রকল্পে চীনের উপস্থিতি নিয়ে ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারত চীনের নাম উচ্চারণ করেনি, তবে তারা জানিয়েছে, আমরা আমাদের সুখ-দুঃখ বুঝব। তৃতীয় পক্ষ যদি এখানে আসে, তা সবার ভেবে দেখা উচিত। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়। ভারত নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফর নিয়ে গতকাল ঢাকা-দিল্লি বৈঠকের পর বিশেষ সংবাদ ব্রিফিং করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।